আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরব সাদ্দাম হোসেনকে কেন ঈদের দিন ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ফাঁসি কার্যকরী স্টিভ হাচিনসনকে গলায় রশি পরার পূর্বে সাদ্দাম হোসেন একটি গোপন উপহার দিয়ে যান। কি ছিল সেই উপহারটা, আর কেনই বা সেই উপহার পেয়ে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিলেন তাকে গ্রেফতার করা সেই আমেরিকান সৈন্যরা? সাদ্দামের মৃত্যুর পর কেন মার্কিন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেয় সাদ্দামের ঘাতক হাচিনসন? মৃত্যুর পর কারা সাদ্দামের লাশের উপর থুতু নিক্ষেপ করেছিল? এই সবগুলো তথ্য জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাদ্দাম হোসেন বলেন, আমি আদালতের মৃত্যুদণ্ডকে ইরাকের জোতার চেয়ে কম কদর করি। আমি ফাঁসির দড়ি গলায় নিতেও ভয় পাই না। তিনি আরও বলেন, আমার পুরো দেশকে আঘাত করা হয়েছে, আমাকেও আঘাত করা হয়েছে, আমার সঙ্গীদেরকে টর্চার করা হয়েছে। তারা ঘোষণা দিল আমাদের দেশে নাকি ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে। তারা মিথ্যাবাদী। অথচ এখন তারা দেশ দখল করে বলছে তারা সেরকম কিছুই পায়নি। কিন্তু সাদ্দাম মিথ্যা বলেনি। আমি এখনো আমাকে করা আঘাতের চিহ্ন আপনাকে দেখাতে পারি। ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি এবং আজও করবে না। আমেরিকান গণতন্ত্র এখানে লজ্জিত হয়েছে, কারণ তারা আমার হাতের ঘড়িটা পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে। আমি এসব কথা বলার কারণ হচ্ছে যাতে করে আপনি তুলনা করতে পারেন। আর আমার পরনের সুন্নতি জুব্বাটাও তাদের হাত থেকে রক্ষা পায়নি, তারা এটাকেও ছিঁড়ে ফেলেছে। তারা মনে করেছে সাদ্দাম হোসেনের সম্মানটাকে তারা ছোট করবে। মনে রাখবেন, সাদ্দাম হোসেন পরনের কাপড় দিয়ে বিবেচিত হয় না, বরং তাদের এই নির্লজ্জ কাজ তাদেরকেই আরো বেশি লজ্জিত করলো। সাদ্দাম হোসেন আরো বললেন, কিছু বানর আমাকে দেখে হাসে। ইউরানার, যে কোনো অবস্থায় সে বানরগুলোকে হাসতে দিন। বনের রাজা সিংহ গাছে থাকা বানরের হাসিতে কখনোই বিচলিত হয় না। তাদের হাসতে দিন ইউরানার। আমাকে দেখুন, আমি এই সকল অপদার্থের কোনো মূল্যই দেই না। সাদ্দাম হোসেন মৃত্যুর আগের দিন পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট হওয়ার দাবি থেকে সরে দাঁড়ায়নি। 2006 সালের 30শে ডিসেম্বর ঈদুল আজহার দিনে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। ফাঁসির কিছুক্ষণ আগে সাদ্দাম হোসেনকে সব সময় পাহারা দেওয়া আমেরিকান 12 জন সদস্যের স্টিভ হাচিনসনকে সাদ্দাম তার রেমন অয়েল ঘড়িটা অনেক জোর করে উপহার দেন এবং বলেন, এটি খুব যত্ন করে রেখো। যেই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দাম হোসেনের গলায় ফাঁসির রশি পরিয়েছিলেন, ওই 12 জন সৈন্যের প্রত্যেকে অঝোর নয়নে কেঁদেছিল। উইল বার্ডেন তার বইটিতে স্বীকার করেন, ফাঁসি কার্যকর করার পর রক্ষী রজারসন নিজেকেই সাদ্দাম হোসেনের হত্যাকারী বলে মনে করেন। সাদ্দামের মৃত্যুর পর তার রক্ষীরা অনেক শোক পালন করেছেন। তারা সবচেয়ে বেশি অবাক হয়েছেন সাদ্দাম হোসেনের মৃত লাশের উপর ইরাকবাসীরা থুতু নিক্ষেপ করেছিল। রক্ষীদের মধ্যে কয়েকজন তাদেরকে হাত জোর করে থুতু যেন নিক্ষেপ না করে তার জন্য অনুরোধ করেছিল। সাদ্দামের প্রতি এমন ধরনের অপমানমূলক কার্যক্রম করায় সেই ঘটনার পরপরই মার্কিন সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাচিনসন। ঘটনার প্রায় 18 বছর পেরিয়েছে। অনেকেই হয়তো ভুলে গেছে সে সময়ের স্মৃতি, তবে ভুলেননি সেই 12 জন তরুণ রক্ষী যারা ফাঁসির আগ পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছিলেন সে মহান ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে। প্রিয় দর্শক, সাদ্দাম হোসেন কার কাছে কেমন ছিল তা বলা বাহুল্য, কিন্তু মুসলিম বিশ্ব যে একজন রত্ন হারিয়েছেন তার কোনো সন্দেহ নেই।